ক্ষমতায় গেলে ইমাম খতিবদের ভাতা দেওয়ার ঘোষণা তারেক রহমানের। দেশ গঠন ও ইনসাফ প্রতিষ্ঠায় আলেমদের ভূমিকা রাখার আহ্বান ডাক্তার শফিকুর ও নাহিদ ইসলামের। রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমনওয়েলথ মহাসচিবের বৈঠক। জেনোসাইড নয়, সহনশীলতা চায় জনগণ, বলছে বিএনপি। জামায়াত এনসিপির প্রত্যাশা লেভেল প্লেইং ফিল্ড। শেখ হাসিনার বিরুদ্ধে প্লট দুর্নীতির ৩ মামলার রায় ২৭ নভেম্বর। দণ্ড কার্যকরে ফিরিয়ে দিতে দিল্লির কাছে ঢাকার চিঠি। ভূমিকম্প পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর সলিমুল্লাহ ও ঢাকা মেডিকেল কলেজ বন্ধ ঘোষণা। দুর্যোগ মোকাবেলায় ঢাকার অসহায়ত্ব স্পষ্ট বলছেন বিশেষজ্ঞরা। নির্বাচনে পুরো দেশকে রেড, ইয়েলো ও গ্রিন জোনে ভাগ করবে ইসি। আইন শৃঙ্খলা অবনতির শঙ্কা নেই জানালেন উপদেষ্টা। সর্বাত্মক সহযোগিতা করবে সেনাবাহিনী। সারা দেশকে আমরা 3টা ভাগে, রেড, ইয়েলো এবং গ্রিন, এই জোনে আমরা ভাগ করছি এবং সেই ভাগে ভাগ করে আমরা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনগুলোকে সামাল দিব। আমরা সামনে একটা নির্বাচনের দিকে যাচ্ছি। সেই নির্বাচনে আমরা যথাযথভাবে ইনশাআল্লাহ সরকারকে সর্বতভাবে সহযোগিতা করব। বাউল ও তৌহিদি জনতার পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে মানিকগঞ্জে দিনভর উত্তেজনা। দুপক্ষের মারামারিতে আহত অন্তত 5। এলাকায় পুলিশ মোতায়েন।